সবুজ পাহাড়ে ঘেরা এক ছোট্ট গ্রামে থাকত নীলা নামে এক কিশোরী। গ্রামের পাশেই ছিল একটি ঘন জঙ্গল। সেই জঙ্গলে কেউ সহজে যেত না, কারণ মানুষ বলত সেখানে নাকি পরীদের বাস। রাতে জঙ্গল দিক থেকে অদ্ভুত আলো দেখা যেত, আর শোনা যেত মিষ্টি গানের সুর। নীলা ছোটবেলা থেকেই সাহসী আর কৌতূহলী ছিল। একদিন সে ঠিক করল, জঙ্গলের রহস্য সে জানবেই। বিকেলের শেষ আলোটা যখন গাছের পাতায় ঝিলমিল করছিল, তখন সে চুপি চুপি জঙ্গলের পথে হাঁটা দিল। জঙ্গলের ভেতরটা ছিল অপূর্ব সুন্দর। উঁচু গাছ, রঙিন ফুল আর অচেনা পাখির ডাক চারদিকে ছড়িয়েছিল। কিছু দূর এগোতেই নীলা দেখল, এক ফাঁকা জায়গায় নরম নীল আলো জ্বলছে। সে ভয় পেলেও কৌতূহল তাকে সামনে টেনে নিল। হঠাৎ সেই আলোর মাঝখান থেকে বেরিয়ে এল এক অপূর্ব সুন্দর পরী। তার ডানা দুটো ছিল রূপালি, আর চোখে ছিল তারার মতো ঝিলিক। পরী মৃদু হেসে বলল, ভয় পেও না, আমি লুনা। তুমি এখানে কেন এসেছ? নীলা কাঁপা গলায় বলল, আমি জানতে চেয়েছিলাম জঙ্গলের আলো আর গান কোথা থেকে আসে। লুনা বলল, এই জঙ্গল আমাদের রাজ্য। আমরা পরীরা প্রকৃতিকে রক্ষা করি। কিন্তু এখন আমাদের এক বড় বিপদ হয়েছে। নীলা অবাক হয়ে জিজ্ঞেস করল, কি বিপদ? লুনা দীর্ঘশ্বাস ফেলে বলল, জঙ্গলের হৃদয়ে যে আলোর ফুল ফুটে থাকে, সেটি শুকিয়ে যাচ্ছে। সেই ফুল থেকেই জঙ্গল আলো আর শক্তি পায়। যদি ফুলটি নষ্ট হয়ে যায়, তাহলে এই জঙ্গল অন্ধকারে ডুবে যাবে। নীলার মন খারাপ হয়ে গেল। সে বলল, আমি কি কিছু করতে পারি? লুনা বলল, আলোর ফুল বাঁচাতে হলে দরকার এক সাহসী মানুষের হৃদয়ের ভালোবাসা আর বিশ্বাস। তুমি কি আমাদের সাহায্য করবে? নীলা একটু ভেবে দৃঢ় গলায় বলল, হ্যাঁ, আমি করব। লুনা তাকে নিয়ে গেল জঙ্গলের গভীরে। সেখানে এক বিশাল পুরনো গাছের নিচে ছিল সেই আলোর ফুল। ফুলটি সত্যিই শুকিয়ে যাচ্ছিল, তার আলো ম্লান হয়ে আসছিল। লুনা বলল, তোমাকে ফুলটির পাশে দাঁড়িয়ে মন থেকে কিছু ভালো কথা বলতে হবে। তোমার সত্যিকারের বিশ্বাসই একে বাঁচাবে। নীলা চোখ বন্ধ করে ভাবল তার গ্রাম, তার মা, নদীর ধারে খেলা করা দিনগুলো। সে বলল, এই জঙ্গল আমাদের সবার। তুমি বেঁচে থাকলে আমরা বাঁচব। তুমি আলো দাও, আমরা তোমাকে ভালোবাসা দেব। তার কথা শেষ হতেই আশ্চর্য ঘটনা ঘটল। ফুলটি ধীরে ধীরে জ্বলজ্বল করতে শুরু করল। তার পাপড়িগুলো খুলে গেল, আর চারদিকে ছড়িয়ে পড়ল উজ্জ্বল আলো। জঙ্গল যেন নতুন করে প্রাণ ফিরে পেল। লুনা খুশিতে উড়ে উঠল। সে বলল, তোমার হৃদয়ের শক্তিই আমাদের বাঁচাল। ঠিক তখন আকাশে কালো মেঘ জমল। এক দুষ্ট ছায়া জঙ্গলের দিকে এগিয়ে এল। লুনা বলল, এ হল অন্ধকারের আত্মা। সে চায় এই জঙ্গল ধ্বংস হোক। নীলা ভয় পেলেও পিছিয়ে গেল না। সে বলল, যতক্ষণ ভালোবাসা আছে, অন্ধকার জিততে পারবে না। আলোর ফুল থেকে বেরিয়ে এল এক উজ্জ্বল রশ্মি। সেই আলো নীলাকে ঘিরে ধরল। নীলার শরীর থেকেও যেন আলো ছড়াতে লাগল। অন্ধকারের ছায়া সেই আলো সহ্য করতে পারল না। ধীরে ধীরে তা মিলিয়ে গেল। আকাশ পরিষ্কার হয়ে গেল। চাঁদের আলো জঙ্গলে নেমে এল। লুনা বলল, আজ থেকে তুমি আমাদের বন্ধু। যখনই ডাকবে, আমরা আসব। নীলা হাসল। তার মনে হল, সে যেন স্বপ্ন দেখছে। কিন্তু লুনা তার হাতে একটি ছোট্ট রূপালী পালক দিল। বলল, এটা রাখো। এটা প্রমাণ যে সবকিছু সত্যি ছিল। পরদিন সকালে নীলা নিজের বিছানায় জেগে উঠল। তার হাতের মুঠোয় ছিল সেই রূপালী পালক। সে জানল, রাতের ঘটনা স্বপ্ন নয়। এরপর থেকে নীলা গ্রামের মানুষদের গাছ লাগাতে, জঙ্গল রক্ষা করতে উৎসাহ দিতে লাগল। সে জানত, প্রকৃতিকে ভালোবাসলেই আলো বেঁচে থাকে। রাতে মাঝে মাঝে সে আকাশের দিকে তাকিয়ে হাসত। দূরে জঙ্গলের দিক থেকে ভেসে আসত মিষ্টি গানের সুর। নীলা বুঝত, তার পরী বন্ধু লুনা এখনও আছে, অন্ধকারে আলো ছড়িয়ে দিচ্ছে। এইভাবে এক সাহসী কিশোরী আর এক পরীর বন্ধুত্ব জঙ্গলকে বাঁচিয়ে রাখল, আর প্রমাণ করল যে সত্যিকারের আলো জন্মায় মানুষের হৃদয় থেকেই।